সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে নদী, গাছ আর জোয়ার ভাটা মিলেমিশে এক অনন্ত রহস্য সৃষ্টি করেছে, সেখানেই বাস করে দুই চিরশত্রু, বনবিবি ও দক্ষিণা রায়। একদিকে মায়ের মমতা, ন্যায় ও করুণার প্রতীক বনবিবি, আর অন্যদিকে লোভ, ক্ষমতা আর ভয়ের প্রতীক দক্ষিণা রায়। আজ জানব এই দুই দেবতার সেই মহাযুদ্ধের গল্প, যা আজও সুন্দরবনের মানুষের বিশ্বাসের অঙ্গ হয়ে আছে। বহু শতাব্দী আগে আরব দেশের এক দরিদ্র নারী গোলাল বিবি একসঙ্গে দুই যমজ সন্তান জন্ম দেন, বনবিবি ও শাহ জঙ্গলি। শিশুরা আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত বলে মনে করা হয়। এক সময় দেবদূতের আদেশে বনবিবি ও তার ভাই সুন্দরবনের গভীরে আসেন মানব জাতিকে রক্ষা করার উদ্দেশ্যে। সেখানে তখন জঙ্গলের রাজা দক্ষিণা রায়, অর্ধমানব অর্ধবাঘ দেবতা, মানুষের বলি দিয়ে নিজের শক্তি বাড়াত। বনবিবির আগমনে দক্ষিণা রায়ের রাজত্ব কেঁপে ওঠে। দক্ষিণা রায় ছিল রূপান্তরকারী দেবতা, কখনো বাঘ কখনো মানুষ। সে দাবি করত যে সুন্দরবনের প্রতিটি মানুষকে তার অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে। যারা তার দক্ষিণা দিত না, তারা বাঘের মুখে পড়ত। মানুষ তাকে ভয়ে ও শ্রদ্ধায় পুজো করত, কিন্তু তার নিষ্ঠুরতা সীমাহীন ছিল। বনবিবি আসেন মানুষকে রক্ষা করতে। তিনি ঘোষণা করেন, এই বন সবার, এখানে দয়া ও ন্যায় রাজ করবে, ভয় নয়। দক্ষিণা রায় তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধ চলে 7 দিন 7 রাত। শেষে দক্ষিণা রায় পরাজিত হয়ে বনবিবির চরণে লুটিয়ে পড়ে। কিন্তু বনবিবি তাকে হত্যা না করে ক্ষমা করেন, কারণ তিনি শুধু ন্যায় চান, প্রতিশোধ নয়। বনবিবি ঘোষণা করেন, মানুষ জঙ্গলে যাবে, কিন্তু দয়া, প্রার্থনা ও সততার সঙ্গে। আর তুমি দক্ষিণা রায় তাদের রক্ষা করবে, শাস্তি নয়। সেই থেকেই দক্ষিণা রায় বনবিবির সঙ্গী ও সহরক্ষক হিসাবে স্বীকৃতি পান। আজও সুন্দরবনের প্রতিটি গ্রামে বনবিবি পুজো হয়। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই অংশ নেয়। কেউ ইয়া বনবিবি মা বলে ডাকে, কেউ বনবিবি মা বলে বলে। পটচিত্র, পালাগান, বনবিবির নাম তত্ত্ব সব জায়গায় ছড়িয়ে আছে তার কাহিনী। দক্ষিণা রায়ও পূজিত হন বনবিবির সঙ্গী হিসেবে। এই কাহিনী শুধু ধর্ম নয়, এটি সুন্দরবনের মানুষের বেঁচে থাকার দর্শন। প্রকৃতির সঙ্গে সহ অবস্থান, ভয় নয়, বিশ্বাসের শিক্ষা দেয় বনবিবি। আজ যখন মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে, বনবিবির কাহিনী আমাদের মনে করায় প্রকৃতি দেবী নয়, আমাদের মা। আর দক্ষিণা রায় আমাদের সেই ভয়, যা নিয়ন্ত্রণে রাখলেই বেঁচে থাকা সম্ভব। বনবিবি ও দক্ষিণা রায়ের কাহিনী তাই শুধু পুরাণ নয়, এটি সুন্দরবনের আত্মা এবং মানবতার এক অনন্ত প্রতীক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও কোন গল্পের ভিডিও তোমরা দেখতে চাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।